এবার কোন ধরনের ডাব? নিউজ টেলি মেম্বার তো ঢাকা থেকে আনছে ডাবটা। বছরটা তো প্রতি বছর 5-10 লাখ টাকা আছে। এই বছর কি কাজ রয়েছে নাকি? ও বাড়া শুনিস নে, ওই কৃষি অফিসার আর মেম্বার থাইয়ে আমার শেষ খাইতেছে। এই জমিতে 2-3 লাখ টাকা বিক্রি হয়। এই পালং শাকের থেকে ঘাসের মাত্রা বেশি। আমিও উপরে জানাবো। অনেক ভালো হবেন। চল হ্যালো মেম্বার সাহেব, কোথায় আপনি? হ্যাঁ স্যার, আমি এলাকার মধ্যে আছি। একটা সালিশ ছিল, সেখানে যাচ্ছিলাম। ওই একটা ঝামেলা তো হয়ে গেছে, মানে উপরে হেডকোয়ার্টার থেকে ফোন দিছে আমার, বুঝছেন? আপনাদের পালং শাকের বীজ দিছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ওটা যে কৃষকের দিছিলেন, ওটা রোপণ করা অবস্থায় আমাদের ছবি লাগবে। তো আমি অডিট করতে আসতেছি, বুঝছেন? আপনি যদি থাকেন, হ্যাঁ এই কৃষকের একটু জানাই দিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওখানে যাচ্ছে না, আমি হচ্ছে সেই কৃষককে ফোন দিয়ে ডেকে আনতেছি। আপনি আসেন, আমি আসি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আসতেছি। সমস্যাটা আমার চাকরি বেসে গেলে মেম্বারশিপ আসা লাগবে এখন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। কি একটা জ্বালায় বললাম, এই আবার স্যার এসছিস, তাহলে যাই 2000 টাকা মারি খাইলাম, তো সেও ফেরত দিবেন মনে হচ্ছে। হজরত ভাই করে, এই হজরত ভাই কোন জায়গায় আছেন? ওরে আমার খোঁজ দিবে না, আমি আপনার খোঁজ দিয়ে আসছি। গান আপনি কোন জায়গায় তাই কন? ও আপনি থাকেন, আসা লাগবে না, আমি আপনার আসতেছি। আপনি জমিতে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই হজরত ভাই, ভালো আছো? মেম্বার সাহেব, বাস তো দিতেও কায়দা মতো। শোনো ভাই, যাই যে হ্যাঁ, এখন তোমার যে জন্য আসলাম, উপরের সার এসতেছে। তোমার যে পালং শাকের বীজ দিলাম, সেই বীজ যে সার আমার দিল উপরের কৃষি কর্মকর্তা, হ্যাঁ সে তো আসতেছে। তোমার ওই এই জমিটা একটু ভিজিট কর, তাই আমার ফোন দিলে, তাই তোমার ডাকলাম। উনি একটু আসতেছে, চলে এসেছে। হ্যাঁ আমার ফোন দিচ্ছে। হ্যাঁ জি স্যার, জি স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি স্যার, আপনি ওখানে দাঁড়ান। ঠিক আছে, রাস্তায় দেখো, এখন তোমার যা বলো শোনো, তুমি যেন এগুলো স্যারের কই না, আমি যা বলবো তুমি শুধু তাই বলবা, ঠিক আছে? নাহলে কিন্তু তুমি ভাষা আমার ভাষা, ঠিক আছে? জি স্যার, আমি এসব জমিতে চাষ না করে ঘাস লাগাইছে কেন? না স্যার, জানি না স্যার, আমরা তো আসি না। এসব জমিতে উপরে তো ভালো ভালো ফসল করতো, এই অবস্থা কেন? স্যার দেখি তো আনা বছর লাখ লাখ টাকা বিক্রি করে। স্যার ভালো আছেন? এই যে ইন্ডিয়াস যে কৃষক, হ্যাঁ যাকে আমি বীজ দিছিলাম, তো এখন ভাই তুমি স্যারের একটু সাহায্যের ব্যবস্থা করো। দাদা থাক, দরকার নাই, থাক। না না, একটু সাহায্যের ব্যবস্থা করো। স্যার অনেক দূর থেকে আসছে তো। আমার ভাই কি আবার সার ঠাপ মারামারি, এই একটা ডাব আছে নিয়ে গেছে। আমার ভাই কি আবার ডাব। স্যার আসতে কোনো সমস্যা নেই তো? না না স্যার, ভাই কোনো সমস্যা নেই। আপনার শরীর ঠিক আছে? আপনার এই আলহামদুলিল্লাহ চলছে। এলাকা আছে তো, এলাকার দিকে একটু খোঁজ খবর নিচ্ছি আর কি। খেলা আপনি তো ডিজিটাল মেম্বার না, মেম্বার এই ব্যাপার আছে না, ঢাকা থেকে আসছি আর কি। ঢাকা ছিলেন? হ্যাঁ ঢাকায় ছিলাম। স্যার ডাব খান। এটা আবার কোন ধরনের ডাব? নিউজ টেলি মেম্বার তো ঢাকা থেকে আনছে ডাবটা, স্যার আপনি খান। মেম্বার সাহেব, আপনি নেন, আপনি নেন। না না, আমি ঢাকা থাকি তো, আসলে আমি এগুলো খেতে অভ্যস্ত, ঠিক আছে? না না আপনি খান। না না স্যার স্যার স্যার, আপনি খান। আমি ঢাকা থাকি তো, বুঝছেন? আমি ঢাকা থেকে খাইতে খেতে অভ্যস্ত। হ্যাঁ আরে কাণ্ড দেখেছি, এই অফিসারও ঘুষখোর, এই মেম্বারও বাইক পায়। মানে এই উপরের কৃষি মহলে যত টাকা আইছে এইটাই দেয় ভাগ করি, আমরা কি কৃষক শেষ করে ফেলাই। একটা ভেবে দেখেছি, এই পালং শাকের থেকে ঘাসের মাত্রা বেশি, তাহলে তোর বউ খাবে কি আর আমার বউ খাবে কি? আমি এক কাজ কর, আমার কি বউ কি মেম্বার সাহেব, পরিষদের তো বীজ দিলেন যে ভালো সবজি হবে, পালং শাক সব হবে, তাই এই যে খরচ যা করেছি ঘাস আর ঘাস, পালং শাকে তো খোঁজ নেই, তখন আমার ক্ষেতের উপায় কি?
আসলে আমাদের পরিষদে যেগুলো আসে সব তো উপজেলার নির্বাহী কর্মকর্তারা দিয়ে থাকে। তো স্যার তো আসছে আমাদের দেখার জন্য। এখন স্যার বলুক যে কি দিছে না দিছে আমি তো বলতে পারবো না। আমি শার্টটা চিনি না, আমি তোমার চিনি। না ঠিক আছে, আচ্ছা, আমি স্যারের কথা বলে দেখি। স্যার একটু এখন তো কথা বলে দেখি। মেম্বার সাহেব, বিষয়টা হয়েছে কি, বাজেট পাইছিলাম তো এই ইউনিয়নের জন্য 10,000 টাকা, ঠিক আছে? সেখানে 4,000 খাইছি আমি, আর বাদ বাকি 4,000 দিছি আপনার। বাজারের তো 2,000 আমি দিকে দিছি, আর 4,000 টাকা দিয়ে বীজ কিনি আমি তো 20 জনের দিছি। এখন এই যদি হয় হাল, তাহলে এটা তো আমাকে পিটিয়ে আসতো, মানে বস্তা বান্ধি বেড়ে টাকা উপায় নেই। মানে এখান থেকে আপনার আবার হচ্ছে উপরে মানে নিউজ জানাইছে, বুঝছেন? যে কারণে আমার এখানে আসা লাগছে অডিট করতে। আমি এর আগে বড় বীজ তো দিছি আপনাকে, দিছি না? এই পর্যন্ত অডিট করতে আসছি না তো। ঠিক আছে, এখন কি করতে হবে? এটা তো এখন তো খারাপ সুন্দর হলো। একটা দিয়ে মানে সুন্দর একটা ফসল করা মাঠ ছবি দিয়ে একটা ঘরে করে দিতে পারি, চালাতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এটা তো আমাদের কোনো দোষ নাই, এটা তো সরকার থেকে যে বীজটা আমাদের দিছে, বুঝছেন? এটা তো আপনার কাছে আমি দিছি। আচ্ছা আজল ভাই, স্যার বলতে চাচ্ছে কি যে যা হয়েছে হয়েছে, আসলে আমাদের তো কোনো দোষ নাই, প্রত্যেকে যেটা আসছে সেটা। তাই। এখন হচ্ছে সামনের মৌসুমে আপনাদের এর ডাবল যেটা আসে আর কি, সেটা স্যার পোষায় দিবে। হ্যাঁ? এই মুহূর্তে যে খেসারা তে দেবে কিটা? ভাই, আপনি এই জমি ফসল করতে কিরম খরচ হয় জানিস? করি দেখ, আরাম পাস নিয়ে টানা রোদি কি কষ্ট আমরা করি। মাছ জীবনের স্বাদ পাইছি। চাকরির বিন্দু মেরিয়ে দেবো, তুই কি চাকরি